আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, পরবর্তীতে দেখবেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন, ভালো করুন, সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ, আমরা আল মিশকাত পরিবার সকলে ভালো আছি। সম্মানিত দিদি, ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানানো সেটা হলো, বর্তমানে বাংলাদেশে বিশেষ করে জানুয়ারি মাস, ভর্তির মৌসুম, ভর্তির সিজন চলতেছে। আমরা অনেক বুক ভরা আশা নিয়ে আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করি। আমাদের ছেলেরা ভালো মানের হাফেজ হবে, কারি হবে, আলেম হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, কিছু কিছু কারণে আমাদের ছেলেদের ভবিষ্যৎগুলো আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, আপনার সন্তানের জন্য যদি আপনি উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে না পারেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার নিজ হাতে আপনি নষ্ট করে দিলেন। 2 নম্বর কারণ হলো, আপনার সন্তানের জন্য যদি আপনি উপযুক্ত শিক্ষক নির্বাচন করতে না পারেন, তাহলেও আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি ইচ্ছা করে নষ্ট করে দিলেন। 3 নম্বর কারণ হলো, আমরা অনেকেই আমাদের ছেলেদেরকে হাফেজ বানাতে চাই, কিন্তু আলেম বানাতে চাই, কিন্তু কত বছরের মধ্যে আপনার সন্তানের জন্য আপনি উপযুক্ত শিক্ষক, উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে, উপযুক্ত শিক্ষকের কাছে দিতে হবে, এই বিষয়গুলো আমরা কেউ জানি না। আপনার সন্তানকে যদি আপনি ভালো মানের হাফেজ এবং আলেম বানাতে চান, তাহলে 9 বছর থেকে 14 বছর অথবা 6 বছর থেকে 14 বছর, এই সময়ের ভিতরে আপনার সন্তানকে একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। নির্বাচন করে আপনার সন্তানকে ওই প্রতিষ্ঠানে দিতে হবে। আর ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনি নির্বাচন করতে পারেন, তাহলে ওখানে ভালো মানের শিক্ষক পাবেন, খাবারের মান ভালো হবে, পড়াশোনার মান ভালো হবে, আমল আখলাক ভালো হবে, অবকাঠামো দিক ভালো হবে। সেই সার্বিক দিক লক্ষ্য করে নোয়াখালীর মানুষ একসময় সারা বাংলাদেশে মানুষকে কোরআন হাদিস শিখাবে, কিন্তু নোয়াখালী জেলায় শারীরিক শাসনমুক্ত কোনো প্রতিষ্ঠান নাই। তো অনেকেরই এরকম আশা আছে যে অনেকের বাচ্চারা শাসনকে ভয় পায়, তাদেরকে আদর যত্ন করলে তারা অনেকটা পরে আগায় যায়। একসময় শাসন ছিল, বর্তমানে শাসনের যুগ নেই। আপনাদের যাদের ছেলে সন্তানগুলো শাসনকে ভয় পায়, বিশেষ করে কোম্পানিগঞ্জ থানার যারা বসবাসকারী আছেন, সেই সমস্ত গার্জিয়ান যারা আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ এবং কারি বানাতে চান, তাদের জন্য বিশেষ একটি সুসংবাদ হলো যে আল মিশকাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি যারা পরিচালনা করবেন, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, তারা সবাই ঢাকার মানুষ। অতএব আপনারা বুঝতেই পারছেন যে ঢাকার থেকে মানুষ এসে ঢাকার যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে আল মিশকাত ইন্টারন্যাশনাল মাদ্রাসাটি পরিচালিত হবে। এবং আমাদের এখানে যে শিক্ষক আছে, তাদেরকেও আমরা ঢাকা থেকে বিভিন্নভাবে যাচাই বাছাই করে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এই মাদ্রাসার সব কিছু অন্য অন্য প্রতিষ্ঠানগুলোর চাইতে ভিন্ন রকম হবে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার বিভাগ হলো আন্তর্জাতিক হিফজুল কোরআন ডিভিশন বিভাগ, অর্থাৎ যারা হিফজ শেষ করেছে, শোনানোর জন্য আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান খুঁজছেন আপনি আপনার সন্তানের জন্য, আপনার ছেলের জন্য। আপনার ছেলে হিফজ শেষ করেছে, কোথায় শোনাবে, ভালো মানের প্রতিষ্ঠান পাচ্ছেন না, তার জন্য আমাদের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত উপযোগী। আন্তর্জাতিক হিফজ রিভিশন বিভাগ। আমাদের আরেকটি বিভাগ রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ। আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হলে দেশি এবং বিদেশি সকল পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক ইনশাআল্লাহ। আমাদের আরেকটি বিভাগ হলো আন্তর্জাতিক হিফজুল কোরআন মেমোরাইজেশন মুখস্থ বিভাগ, অর্থাৎ আপনার ছেলে নাজারা শেষ করেছে, আপনার ছেলের জন্য আন্তর্জাতিক মানের একটি হিফজখানা খুঁজতেছেন যেখানে আপনার ছেলে হাফেজ হবে, তাহলে আপনার সন্তানকে আপনি আমাদের এখানে নির্দ্বিধায় নিশ্চিন্তে ভর্তি করে দিতে পারেন।
আমাদের আরেকটা বিভাগ হলো আন্তর্জাতিক কিরাত বিভাগ। আপনারা ইউটিউবে, টিভি চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে দেখেন যে আন্তর্জাতিক মানের কারি সাহেবগণ বিভিন্ন সুরে, বিভিন্ন লাহানে, বিভিন্ন ধাঁচে কোরআন কারীম থেকে কেরাত পড়েন। আপনি যদি চান আপনার সন্তানকে ওইরকম একজন কারি হিসাবে গড়ে তুলবেন, ওরকম একজন আন্তর্জাতিক মানের কারি বানাবেন, তাহলে আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের কারি বানানোর জন্য আমাদের এখানে আপনি ভর্তি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ইতিমধ্যেই মিশরে একজন কারি সাহেব, ওনার সাথে আমরা, যিনি বাংলাদেশে ওনার বাড়ি, উনি মিশরে পড়াশোনা করেছেন, ওনার সাথে আমরা অলরেডি আমাদের ছাত্রদেরকে কেরাতের ক্লাস করানোর ব্যাপারে কথা বলেছি, আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ উনি ইনশাল্লাহ আমাদের এখানে কেরাতের ক্লাস শুরু করবেন। তারপরে হলো আমপাড়া রিডিং নাজারাতুল কোরআন বিভাগ। আমাদের এখানে নাজারা বিভাগও আছে, আন্তর্জাতিক মানের নাজারা বিভাগ এবং নুরানি বিভাগ। আমরা এখানে যারা শুধু হিফজ পড়বে, হিফজ শোনাবে, এদেরকে ছাড়া বাকি সকল বিভাগের ছাত্রদেরকে অ্যারাবিক প্লাস জেনারেল দুটো বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করাবো ইনশাআল্লাহ। আমাদের 2026 সালের জানুয়ারি সেশনের ভর্তি আমাদের এখানে 3টা ক্যাটাগরি রয়েছে। প্রথম ক্যাটাগরি নর্মাল, ভর্তির ফি 10,000, মাসিক চার্জ 8,000 টাকা। দ্বিতীয় ক্যাটাগরি হলো ভিআইপি, ভর্তির ফি 10,000, মাসিক চার্জ 10,000। তৃতীয় ক্যাটাগরি এসি ভিআইপি, ভর্তির ফি 10,000, মাসিক চার্জ 12,000। চতুর্থ ক্যাটাগরি অনাবাসিক, ভর্তির ফি 10,000, শুধুমাত্র বেতন হলো 4,000 টাকা। তো এই 3টা ক্যাটাগরিতে আমরা ভর্তি নিচ্ছি। অল্প কিছু ভর্তি নিব ইনশাআল্লাহ, আমরা বেশি ছাত্র ভর্তি নিব না। আমাদের এরকম কোনো চাহিদা নাই যে আমাদের এখানে 100, 200, 150, 250 ছাত্র হতে হবে। ইনশাআল্লাহ আমরা অল্প কিছু ছেলেদেরকে ভর্তি নিব এবং এদেরকে আন্তর্জাতিক মানের পড়াশোনা করাবো। আমাদের নতুন প্রতিষ্ঠান হিসাবে আমাদের 2026 সালের সকল ক্যাটাগরির ভর্তির ফি 10,000 টাকা আমরা রেখেছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা চান আপনার ছেলে আন্তর্জাতিক মানের হাফেজ হবে, কারি হবে, বুক ভরা আশা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, টেনশনে আছেন, পেরেশানিতে আছেন, কোথায় ভর্তি করবেন, আমি বলবো যে আর টেনশন পেরেশানি না করে, ঘোরাঘুরি না করে এখনই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের আল মিশকাত ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যান ইনশাআল্লাহ। অল্প কিছুদিন ক্লাস করার পরেই, আমাদের এখানে ভর্তি করার অল্প কিছুদিন ক্লাস করার পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।